আমার দেশি মুরগিগুলোকে খাবার দিয়েছি খেতে, একটু ঠুকরা ঠুকরি করে, শয়তান তো। এই মুরগিটা বেশি শয়তান, এই কালোটা। ওরা ভিতরে ঢুকতে চাচ্ছে কিন্তু আমি ভিতরে ঢুকতে দিই না। এই খাবারগুলোদের সব শেষ করতে হবে আজকে, আশা করি খেয়ে ফেলবে, বেশি সময় নেবে না। খাবারগুলোতে শুটকির গুঁড়ো দেওয়ার থাকার কারণে এগুলোতে অনেক বেশি ভিটামিন রয়েছে, আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো প্রায় ডিম দেয়। এদেরকে দেখাই ডিম আছে কি না। হ্যাঁ, এখানে একটা ডিম রয়েছে, আমি আরও তিনটে ডিম আমি সকালে নিয়ে গিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই মুরগিগুলো সুস্থ সবল থাকে, সকল ধরনের রোগগুলো থেকে রক্ষা করতে পারি। ওদের এই চাঞ্চল্যটাই ভালো লাগে দেশি মুরগির। একটু বদ্ধ করে পালা ছাদের উপর, পোকামাকড় খেতে পারে না ওইভাবে। আমি মাঝে মাঝে ঘাস কেটে দিই, কিন্তু শীতের দিনের কারণে ঘাস দিচ্ছি না, ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। আর এই যে আমার এখানে পর্দা দেওয়া আছে, এই পর্দাটা আমি একটু পরেই নামিয়ে দেব, যাতে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে, এবং লাইটের ব্যবস্থা করা আছে। আমি অবশ্য লাল লাইট দিইনি, সাদা লাইট দিয়েছি 10 ওয়াটের এলইডি লাইট। সেটা আমি 10টার সময় বন্ধ করে দিই। আর আল্লাহর রহমতে আমার মুরগি তবুও সুস্থ থাকে এবং ঘরটা ওই সময় পর্যন্ত গরম হয়ে যায়। এই যে দেখুন, ও মুরগিগুলো খাচ্ছে, ভয় পাচ্ছে খেতে, যেহেতু ওরা নতুন এনেছি ওদেরকে, ওরা খেতে একটু ভয় পাচ্ছে। আর ওরা মোটামুটি খেয়ে অভ্যস্ত। আমি যে আগে দুটো ভিডিও আপলোড করেছি, এগুলো ওদেরই ডিম থেকে ফুটানো আর কি বাচ্চা। ওরা আল্লাহর রহমতে সুস্থ আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং অনেক বেশি ডিম পেতে পারি। আর এখানে যে গলা ছোলা মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা পশমটা একটু দুর্বল হয়ে গেছে, পশমটা কমে গেছে। তো আমি চিন্তা করতেছি ওষুধ এনে খাওয়াবো। ভালো কোনো ভেটেরিনারি শপ থেকে ওষুধ নিয়ে আসবো। এই যে বড় ঝুটির মোরগটা দেখেন, এটা খুবই অ্যাগ্রেসিভ একটা মোরগ। ওটার কোনো ধীর স্থির নেই, এটা শুধু ছটফট, সারা দিন শুধু ছটফট করতে থাকে। তো আজকের মতন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।